বাগেরহাটের মোড়েলগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রীর সাথে বিয়ে পড়ানোর একদিন পরেই সন্তান প্রসব করেছেন কথিত স্ত্রী সোনিয়া আক্তার। সম্প্রতি একটি কন্যা সন্তান প্রসব করেন সোনিয়া। নিশানবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের বাসভবনে ডেকে 9 মাসের অন্তঃসত্ত্বা সোনিয়াকে বিয়ে দেওয়া হয়েছিল হাসিব মাল নামের 12 বছরের পঞ্চম শ্রেণীর ওই স্কুল ছাত্রের সাথে। প্রয়োজনীয় কাগজপত্র দিতে না পারায় বিয়ের কাবিননামা বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন কাজী আলতাফ হোসেন। এদিকে বিয়ের একদিনের মাথায় সন্তান প্রসবের খবর ছড়িয়ে গেলে সকাল থেকেই এলাকার লোকজন ভিড় করছেন এই নবজাতককে এক নজর দেখার জন্য। অন্যদিকে কথিত বর উমাঝুরি গ্রামের আব্দুল হাকিম নামের ছেলে হাসিব এই বিয়ে ও সন্তান কোনো অবস্থাতেই মেনে নিতে পারছেন না। হাসিবের দিনমজুর পিতা বলেন, আমি গরিব অসহায়, মামলা চালানোর সামর্থ্য নেই, তাই স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী এই বিয়ে মেনে নিয়েছি। হাকিম মাল আলো বলেন, 2 মাস পূর্বে একটি সালিশি বৈঠকে আমার কাছে 15,000 টাকা দাবি করেছিলেন ইউপি সদস্য মোহাম্মদ আলম মৃধা। ওই টাকা দিতে না পারায় সোনিয়াকে আমার শিশু ছেলের সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, 9 মাসের অন্তঃসত্ত্বা তরুণী সোনিয়াকে বিয়ে দেওয়া হয় পঞ্চম শ্রেণীর ছাত্র হাসিবের সাথে। নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চুর নির্দেশে কাজী আলতাফ হোসেন বিয়ে পড়ান। একই সাথে 50,000 টাকা দেনমোহর ধার্যে বিয়ের কাবিননামায়ও স্বাক্ষর নেওয়া হয় অনেকের। এই বিষয়ে কাজী আলতাফ হোসেন বলেন, আমার দপ্তরের 26 নম্বর রেজিস্ট্রারের 96 নম্বর পৃষ্ঠায় সোনিয়া ও হাসিবের বিয়ের তথ্যাদি লিপিবদ্ধ করা হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র দিতে না পারায় ওই কাবিননামা বাতিল করা হয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে তা জানিয়ে দিন। আর অবশ্যই লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।